হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা তোলা আছে প্রায় যে 3-4 দিন হয়ে গেছে, তো আমি আর এডিট করে উঠতে পারছি না। তো যাই হোক, মাঝখানে কিছু শর্টস এমনি করে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যাই হোক, দেখো মেয়েরা সকালবেলা রেডি হয়ে যাচ্ছে স্কুলের জন্য, আর এদিকে দেখো সাইকে আবার ওর আই কার্ডটা পরিয়ে দিচ্ছে স্কুলের, মানে যায় নয় তাই। আর ও বেচারা তো ঘুমিয়ে পুরো লেট খাচ্ছে। তো তাড়াহুড়ো করে ওদেরকে টুকটাক একটু টিফিন দিলাম। ওরা দুধটাই সকালবেলা বেশিরভাগ খায়, তো দুধটা খেয়ে ওরা স্কুল যাবে। আর আমি এদিকে ওদেরকে দিতে যাবো। বাইরে ভীষণ এখন ঠান্ডা পড়ে গেছে, অতিরিক্ত পরিমাণে। চলো আগে ওদেরকে দিয়ে আসি। তো আজকে না আসার পথে মানে সেরকম একটা কোনো মানে এসে ভিডিও আর করিনি, আসার পথে ওদের ছেড়ে কোনো ভিডিও করিনি। একদম স্কুলে আবার ওদেরকে যখন নিতে গেলাম তখনকার ভিডিও, কারণ সকালবেলা যে ঠান্ডায় না কুড়কুড়ি করে কোনোরকমভাবে একটু কাজ করলাম। তো দেখো ছুটি হয়ে গেছে, এখন এই দেখো বেরাচ্ছে। দেখো মুখটা, এক একজনের মুড অফ। দেখো আমার ছোটো মেয়ে বেরাচ্ছে মুখটা একদম অফ করে। তো যাই হোক চলো, এবার দেখো রিক্সায় উঠতে গিয়ে না বলছে কি রিক্সায় উঠবে না, ও এইখানে বসবে না, ওখানে বসবে। আর রিক্সার দাদাটা বলছে তাহলে তোকে রেখে চলে যাই, তা তুই থাক। এবার বললাতে তো দৌড়ে দেখো রিক্সায় উঠে দেখো মুখটা দেখো কীরকম করছে, আমি এখানে বসবো না। তো কত বায়না এটা ওটা। তার মধ্যে বড়টা বলছে কি এই তুই যে এরকম করছিস, মা কিন্তু ভিডিও করছে। দেখো আবার জিভটা বার করে, তখন একটু লজ্জা পেলে। বড়টা হাসছে। আমার আর বলো না, আমার ওদের পেছনেই খুনছুটি, মানে ওদের নিয়ে সারাদিন কেটে যায়। তো এই করে তোমাদের দেখো আমার বন্ধুদের টাটাও করছে। তো যাই হোক, আমার তো এদের ছাড়া আর কিছু নেই। তো চলো বাড়ির দিকে এবার যাওয়া যাক। এবার রাস্তার অবস্থা দেখো, হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে। কিন্তু এবার বাড়িতে গিয়ে না রান্না যদিও মা এইসব করেছে, তারপর ওরা বলছে কি ম্যাগি খাবে। আমি ভাত খা, বলছে যে না ম্যাগি খাবে। তখন হঠাৎ মানে কি বলবো, হঠাৎ করে যখন ম্যাগির প্ল্যান হয়ে গেছে, একটু পেঁয়াজ কেটে হালকা এটার মধ্যে ডিম ফিম দিয়ে সব একবারে একদম তাড়াহুড়ো করে বসিয়ে দেবো। কোনো রকম ঝপঝপ করে একটু ম্যাগি করা নিয়ে কথা, আর ওদের তো একটু ম্যাগি হওয়া নিয়ে কথা। তো যাই হোক, খেতে এরকম করে খারাপ লাগে না, একবারে সব করে নিলে। এই যে ম্যাগির এটা। তো এবার দেখো, এবার ম্যাগি হয়ে গেছে। এবার আমি ছাদে যাবো কাপড় মেলতে, আর আমার পেছন পেছন যাবে আমার মেয়ে ছোটোটা। এবার গিয়ে দেখো গাছে দেখো কত ফুল ফুটেছে। তাই এবার মা পুজো দিয়ে গেছে, যদিও পুজো দেওয়ার পরও না গাছে প্রচুর ফুল ছিল। তো আমাকে বলছে মা ফুলগুলো আমি পারবো? বলছে হ্যাঁ। আমি বললাম যে পার। তো বলাতে ফুলগুলো পেরে পুরো একদম প্রায় 18টা না 19খানা মানে নীলকণ্ঠ ফুলই অনেক, তার আগেও মা পেরে পুজো দিয়েছে, তাও অনেকগুলো রয়ে গেছিলো পরে মা ওগুলো আর পারেনি, তো গাছেই পড়েছিল। তো ওই জন্যই তো ওখান থেকে পেরে এনে, তাই এবার ঠাকুরকে বলছে কাকে দেবো কাকে না, আমাকে আমি ওনাকে দেবো, এই করবো ওই করবো, ওই ওদের যা বকবক। তো চলো এবার বেরানো যাক। তো দেখো এবার হঠাৎ করে না আমার শরীরটা যে খুব একটা ভালো ছিল না, অনেক দিন ধরেই ভালো নেই, তোমাদের বলবো করে এবার বেরিয়ে গেলাম ওলা করে। ওলা এখন যে র্যাপিডোগুলো হয় না, ওই র্যাপিডোতে করে বাইকে করে একাই যখন চলে গেছি ডাক্তারখানায়। তো ডাক্তার আমাকে, এটা তো অনেক দিনকার আগের, আজকে থেকে প্রায় ভিডিওটা নেওয়া ছিল 4 থেকে 5 দিন আগের ভিডিও। তো এখানে হসপিটালে আমি চলে এসেছি, এখানে আমি প্রত্যেকটা এখানে এই হসপিটালে আমার মেয়েরাও হয়েছে সব কিছুই। তো যাই হোক, ওখান থেকে ডাক্তার কী বলেছে না বলেছে আমি পরের ব্লগে তোমাদের নিশ্চয়ই বলে দেবো। আর এখানে দেখো তারপরে ঘরে এসে যখন বর্ষা যে আগে পড়াতো তার বিয়ে হয়ে গেছে। তো সে এসে তার বিয়ের পর মানে তোমরা এই ব্লগে আমার ফার্স্ট টাইমই দেখছো। তো যে দেখো তারপরে যাচ্ছি আমরা। আজকে বিকালবেলা সেরকম কোনো পড়া ছিল না বলে না, দিদা এসেছিলো ত্রিপুরা থেকে আমাদের, মানে আমার শাশুড়ি মায়ের মামি। তো দিদা, আমি আর রিঙ্কি বেরিয়েছে। রাস্তার কি জ্যাম, আর দিদা এই বেনারসি শাড়িটা নিয়েছে, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, সবার শেষে দেখো ডাক্তার এখানে কি বলেছে, যে রিপোর্টে সব দেওয়া, এই সব টেস্ট ওষুধ অনেক কিছুই দিয়েছে, সব কিছু করবো, একটা করেছে, তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো পরের ব্লগে। তো টাটা, বাই বাই। অন্য কোনো নতুন ব্লগ নিয়ে অনেক তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর এই হলো মেডিসিন, সবার লাস্টে দেখিয়ে দিলাম। টাটা।